সরকারি খরচে দেশে এসেছে মালয়েশিয়া প্রবাসী আব্দুস সোবহানের মরদেহ। সকল প্রক্রিয়া শেষে অবশেষে সরকারি খরচে দেশে এসেছে মালয়েশিয়া প্রবাসী আব্দুস সোবহানের মরদেহ। গেল রবিবার ১৯ মে মালয়েশিয়ার স্থানীয় সময় ৩:৩০টায় বাংলাদেশ বিমানে BG-৩৮৭ ফ্লাইটে দেশে পৌঁছায় আব্দুস সোবহানের মরদেহ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আব্দুস সোবহানের লাশ গ্রহণ করেন তার ছেলে মোহাম্মদ সাগর। চলতি বছরের ১৭ মার্চ চিকিৎসারত অবস্থায় তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান। মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপো শহরের রাজা মনজিং সিং ইপো হাসপাতালে মর্গে প্রায় ২ মাস ধরে পড়েছিল তার মরদেহ। হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ হাই কমিশনকে মৃত্যুর খবর জানালে হাসপাতালে গিয়ে খোঁজ খবর নেয় হাই কমিশন। হাসপাতাল কর্তৃপক্ষ হাতে লেখা একটি পাসপোর্ট ছাড়া নিহতের পরিচিত অন্য কারো কোনো তথ্য দিতে পারেননি। পাসপোর্ট অনুযায়ী বাংলাদেশির নাম মোহাম্মদ আব্দুস সোবহান, বয়স ৪৯ বছর। তিনি কুমিল্লা জেলার নূরজামানের ছেলে। হাইকমিশনের এক বিবৃতিতে জনসাধারণের সহযোগিতা চেয়ে বলা হয়েছিল, স্ট্রোকজনিত কারণে মোহাম্মদ আব্দুল সোবহানকে ২০২২ সালে অপরিচিত এক ব্যক্তি হাসপাতালে ভর্তি করেছিলেন। মৃত্যুর সময় হাতে লেখা পাসপোর্টে বিস্তারিত তথ্য না থাকায় এবং তার পরিবার ও স্বজনদের খুঁজে না পাওয়ায় মরদেহটি দেশে পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছেন মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন। প্রবাসী ওই বাংলাদেশির বিস্তারিত পরিচয় নিশ্চিন্তের প্রচেষ্টা চালায় বাংলাদেশ হাইকমিশন। মরদেহ শনাক্তে স্বজন বা অন্য পরিচিতদের হাইকমিশনে যোগাযোগ করতে বলা হয়। পরবর্তীতে হাইকমিশন আব্দুল সোবহানের ব্যাগ খোঁজে এবং একটি কাগজের টুকরো একটি মোবাইল নম্বর পায়। ওই নম্বরে হাইকমিশনের প্রথম সচিব সুমন চন্দ্র দাস কথা বলে জানতে পারেন তিনি তার মেয়ে, কিন্তু মেয়ে আব্দুল সোবহানের মরদেহ দেশে নিতে আগ্রহ না দেখিয়ে মোবাইল বন্ধ করে দেন। হাইকমিশন থেকে বারবার তার মেয়ের সঙ্গে যোগাযোগ করার পরেও সংযোগ পাওয়া যায়নি। ১৮ মে শনিবার হাইকমিশনের প্রথম সচিব সুমন চন্দ্র দাস জানান, হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসানের নির্দেশনায় হাইকমিশন তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য পুলিশের সহযোগিতায় মোবাইল নম্বরের রেজিস্ট্রেশনধারীর তথ্য সংগ্রহ করে। প্রাপ্ত তথ্য অনুসারে হাইকমিশন নম্বরটি মৃতের মেয়ের বলে নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে বিস্তারিত উল্লেখপূর্বক সহযোগিতা চেয়ে মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়। মন্ত্রণালয়ের তাৎক্ষণিক উদ্যোগে প্রতিবেদনের সূত্র ধরে মৃতের ছেলের সাথে যোগাযোগ করা হয়। মৃতের ছেলে সাগর মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে পিতার মরদেহ আর্থিক দুরবস্থার কথা জানিয়ে সরকারি খরচে লাশ দেশে নেয়ার আবেদন করেন। সাগরের আবেদনের পর মন্ত্রণালয় ও হাইকমিশন প্রবাসী আব্দুল সোবহানের লাশ দেশে পাঠানোর সকল প্রক্রিয়া সম্পন্ন করে। রবিবার মালয়েশিয়া স্থানীয় সময় ৩:৩০টায় বাংলাদেশ বিমানে BG-৩৮৭ ফ্লাইটে দেশে পাঠিয়েছে আব্দুল সোবহানের মরদেহ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আব্দুল সোবহানের লাশ গ্রহণ করে তার ছেলে মোহাম্মদ সাগর। একটি অজ্ঞাত লাশ দেশে পাঠানোতে সরকার ও হাইকমিশনের দীর্ঘ সময় ধরে এমন ধারাবাহিক প্রচেষ্টার সফল সমাপ্তি সত্যিই প্রশংসনীয় এবং সত্যি সংশ্লিষ্টরা সকলেই প্রশংসার দাবিদার বলে জানিয়েছেন সাধারণ প্রবাসীরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং প্রবাস সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।